আশিক রাসূল ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। তিনি অনেক বড় কবি ছিলেন। তিনি জীবনে আমার নবীর দরবারে যায় নাই, তো একবার নিয়ত করলো, খেয়াল করলো যে আমি আমার নবীর দরবারে যাব। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবীর দরবারে যেহেতু যাব, আমার নবীর জন্য কিছু হাদিয়া আমি নিয়ে যাব। তো কি হাদিয়া নিবেন? তিনি একটা কাসিদা লেখলেন, একটা কবিতা লেখলেন। এই কবিতাটা আমার নবীর দরবারে গিয়ে পেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরবারে যাচ্ছেন তিনি একটা কাফেলার সাথে। হঠাৎ করে যিনি ইমামুল হারামাইন, তিনাকে স্বপ্ন দেখানো হলো অমুক কাফেলার মধ্যে আব্দুর রহমান জামি নামক একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি যেন মদিনা শরীফের মধ্যে প্রবেশ করতে না পারে। আল্লাহু আকবার বলেন। ওই ইমামুল হারামাইন তিনি লোক লাগিয়ে দিলেন এবং আব্দুর রহমান জামিকে বন্দী করা হলো। বন্দী করার পরে তিনাকে জেলখানার মধ্যে রাখা হলো। ওই দিন রাত্রে আমার প্যারা রাসূল আবার স্বপ্নে যোগে ইমামুল হারামাইন যিনি, তিনাকে বললেন, ও বেটা, আমি তোমাকে বলেছি আব্দুর রহমান জামিকে মদিনায় ঢুকতে না দেওয়ার জন্য, তাকে তুমি জেলখানার মধ্যে কেন বন্দী করেছো? সে তো কোনো অপরাধী নয়, সে তো আশিক রাসূল। আর তাকে নিষেধ করার কারণ হলো তার হাতের মধ্যে এমন একটা কাসিদা আছে যেটা আমি নবীর দরবারের মধ্যে আসার পরে, আমি নবীর দরবারের মধ্যে এটা পাঠ করলে আমি নবী তার সাথে উঠে সাক্ষাৎ দিতে হবে, যেটা পৃথিবীর জন্য ক্ষতিকর হয়ে যাবে। এজন্য আমি বললাম তাকে মদিনায় যেন আসতে না পারে, তাকে মক্কার দিকে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান জামি মানতে রাজি না। তিনি বলল, না, আমি মদিনাতে যাবই। তিনাকে ছেড়ে দেওয়া হলো। রাত্র যাপন করলো রাস্তার মধ্যে। তিনি দেখতে পাচ্ছেন একটা গাড়ি যাচ্ছে। আপনারা কি বলেন, খের? আমরা খের বলি না। ও তৎকালীন যুগে ঘাস অনেক অভাব ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা হইতো সৌদি আরবের মধ্যে। তো ঘাসের একটা গাড়ি যাচ্ছে। তিনি ঘাস গাড়িওয়ালাকে ডাক দিলেন, ভাই শোনো, আমাকে একটু মদিনায় নিয়ে যাও। বললো, আমার কাছে টাকা পয়সা আছে, আমাকে একটু মদিনায় নিয়ে যাও। তো কি করলেন? বলেন, গাড়িতে ওঠেন। বলেন, না, আমি এভাবে যাব না, সামনে পুলিশ রয়েছে যারা আমাকে বাধা দিবে। তুমি আমাকে ওই যে ঘাসের যে বাঁধনটা ছিল ওই ঘাসের ভিতর ঢুকিয়ে মুড়িয়ে আমাকে গাড়ি করে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। যাবেন কোথায়? জোরে বলেন না। আপনারা আমার যদি পুলিশ ধরে নিয়ে দেয়, মদিনায় যাওয়ার খেয়াল থাকবে? যারা আশিক রাসূল তাদের অবশ্যই থাকবে। পুলিশ বাধা দেওয়া হলো। পুলিশ বাধা দিয়ে ড্রাইভারকে বলতেছে, তোমার গাড়ির মধ্যে একটা ব্যক্তি আছে, যার নাম আব্দুর রহমান জামি। ড্রাইভার অবাক হয়ে গেল, কিরে ভাই, সে তো ঘাসের ভিতরে। পুলিশ এই খবর কোত্থেকে পেল যে ঘাসের ভিতরে একজন ব্যক্তি আছে, নাম সহ জানে আব্দুর রহমান জামি? পুলিশকে প্রশ্ন করা হলো যে, ভাই, আপনি তথ্য কোথায় থেকে পেলেন? বলল, ইমামুল হারামাইন আমাকে খবর দিয়েছে। তিনাকে কে বলল? বলল, তিনাকে বলেছেন আমার প্যারা রাসূল। বলেন না। বলো না, আমার গাড়ির মধ্যে কোনো লোক নাই। তৎকালীন যুগে এগুলোকে কি বলে? বল্লম। চিনেননি আপনারা? বল্লম ছিল পুলিশের কাছে, তখন তো পিস্তল ছিল না। ওই বল্লম দিয়ে ঘাসের মধ্যে তিনারা আঘাত করছেন। যদি কোনো ব্যক্তি থাকে আওয়াজ করবে, উহ আহ শব্দ করবে। আব্দুর রহমান জামি, তিনার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, কিন্তু উহ আহ কোনো শব্দ করে নাই। কারণ কি? ইশকে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? ইশকে মুস্তাফা। বলেন, নবীর প্রেমে জীবন চলে যাবে, তারপরও আমি মদিনাতে যাব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই আব্দুর রহমান জামি কোনো শব্দ করছে না। যখন রক্তগুলা ঝরঝর করে ঘাস থেকে বাইর হইতে লাগলো, পুলিশ তিনাকে ধরে ফেললো। ধরে তিনাকে আবার মক্কার দিকে পাঠিয়ে দিল। পাঠানোর পরে তিনার মন মানে না। তিনি বলল, না, আমি মদিনাতে যাবই যাব। তিনি আবার মদিনার উদ্দেশ্যে হাঁটছেন। বলল, আমার জীবন যদি কোরবান হয়ে যায়, হয়ে যাক, তারপর আমি মদিনার উদ্দেশ্যে রওনা হব। তিনি মদিনার দিকে যাচ্ছেন। আমার নবী বলছেন ইমামুল হারামাইনকে, এটা কোনো সাধারণ পাগল নয়, এটা কোনো সাধারণ পাগল নয়। তাকে তুমি হাজার চেষ্টা করার পরেও আটকে রাখতে পারবে না। তুমি একটা কাজ করো, তোমার কাছে আমি একটা কাসিদা দিচ্ছি, এই কাসিদাটা মদিনা শরীফের দেয়ালে দেয়ালে লিখে দাও। লিখে দিলেন। আব্দুর রহমান জামি অবশেষে অনেক কষ্টের পর মদিনা শরীফের মধ্যে আসলেন। আসার পরে তিনার খুব ইচ্ছা, তিনি যে গজল লিখেছেন আমার নবীর প্রেমে, যে কাসিদাটা লিখেছেন আমার নবীর প্রেমে, এটা আমার নবীর দরবারের মধ্যে তিনি গিয়ে পড়বেন। তিনি মদিনাতে ঢুকার সাথে সাথে তিনি দেখতে পাচ্ছেন যে মদিনার দেয়ালের মধ্যে তিনার কাসিদাটা লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং নিজের মনকে তিনি বললেন যে, না, আমি আর মদিনাতে যাব না,
কেন? বললো আমার থেকে বড় আশিক রাসূল এই জায়গার মধ্যে আছে, আমি আমার নবীর জন্য আবার পুরস্কার আনবো, আবার মদিনাতে আসবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো মদিনা শরীফ ভাই, এটা আপনি আমি চাইলে যাইতে পারবো না, ওই জায়গা থেকে কি করতে হবে? কবুল করতে হবে। মদিনা শরীফের ব্যাপারে যত বড় মোল্লা হোক ফতোয়া দিলে আমরা ফতোয়া মানতে রাজি, কারণ নবীকে মহব্বত আমরা দলিল দিয়ে করি না, ঈমান দিয়ে করি। কি দিয়ে করি ভাই? ঈমান দিয়ে। আপনারা যদি কেউ বলে মদিনা শরীফ এটা হজের অংশ নয়, আমরা বলবেন ভাই হজের অংশ না, এটা ঈমানের অংশ। কিসের অংশ? আরে আমার নবী, বুখারীর হাদিস, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে কোন উম্মত যদি আমি নবীর জিয়ারতের মধ্যে এসে যায়, তার জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বলল মদিনা এটা এমন জায়গা যেখানে মরলে আমার নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যায়। আরে আশিক রাসূলের খেয়াল তো থাকা দরকার এমন যে আমার মৃত্যু যেন মদিনায় হয়। সুবহানাল্লাহ বলেন। আর সেই জায়গার মধ্যে মদিনায় যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষ থেকে আমাদেরকে হিফাজত দান করুক, সকলে বলে আমিন। এবং প্রত্যেককে যারা মদিনায় যেতে পারেন নাই, আল্লাহ সকলকে মদিনায় যাবার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।